আব্দুল মাজিদ ছুঁচল তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার নেড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল। একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে, হঠাৎ এলো কালবৈশাখী। ভীষণ তুফান, নৌকা ডোবে ডোবে। আব্দুল দাদের রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ে চলে। সাঁতরে উঠল চড়ে, কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকাটা ডুবল না, অমনি বেঁচে গেল, এ তো গপ্পই নয়। বারবার বলতে লাগলুম তারপর। সে বলল, তারপর সে এক কাণ্ড। দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোঁফ ঝোড়া। ঝড়ের সময় সে উঠেছিল পাড়েগঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ ভেঙে পড়ল পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্য যতই ছটফট করে, ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্তই শুনে আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বলল, মরবে তার বাপের সাধ্যেই। নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙ্গির সঙ্গে জুড়ে নেকড়ে বাঘ বাচ্চাকে দিয়ে গুম টানিয়ে নিলেম অন্তত 20 ক্রোশ রাস্তা। গোঁ গোঁ করতে থাকে, পেটে দিই দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছে দিল। তারপরের কথা আর জিজ্ঞেস করো না, জবাব মিলবে না। আমি বললাম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির। আব্দুল বলল, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালুডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রৌদ্র হয়, মনে হয় বিচ্ছিরি হাসি হাসছে। একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছে, পাশে তার ছাগলছানা বাঁধা। কখন নদী থেকে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদনি একবারে লাফ দিয়ে বসলো তার পিঠের ওপর। দা দিয়ে দানো গিরগিটির গলায় পোঁচের ওপর পোঁচ লাগালো। ছাগলছানা ছেড়ে জন্তুটি জলে ডুবে পড়ল। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বলল, তারপরের খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে।